আরেকটা কথা, আমি যে ধনতেরাসের দিন ঝাঁটা কিনতে বলেছি, কড়ি কিনতে বলেছি, কাঁচা হলুদ কিনতে বলেছি, এগুলো সব কিনবেন কিন্তু 6:41 পরে। এগুলো করে কি করতে হবে আমি টোটকাটা কিন্তু লাইভ ভিডিওতে বলে দিয়েছিলাম, তবু আরেকবার বলি। ঝাঁটা কিনে নিয়ে এসে লাল শালু কাপড় কিনবেন, ঠিক আছে? লাল শালু কাপড় কিনে মা লক্ষ্মীর সামনে ওনার শরীরে ঠাকাবেন না, ঘটের থেকে দূরে প্রথমে লাল শালু কাপড়টা পাতবেন, তারপর ঝাঁটা দেবেন, তারপর একটি লক্ষ্মী কড়ি দেবেন, একটি টাকা দেবেন, এক কোয়া কাঁচা হলুদ দেবেন, দিয়ে ভালো করে ফুল দিয়ে একটু মিষ্টি দিয়ে পুজো আদি করবেন। করার পর এক রাত ওই রকম রেখে দেবেন মা লক্ষ্মীর সামনে। পরের দিনকে ওই লাল শালু কাপড়ের ভেতরে যে জিনিসগুলো দিয়েছি ভালো করে বেঁধে একটি শক্তপোক্ত করে গিট দিয়ে কি করবেন, ঝাঁটার সাথে বেঁধে ঝাঁটাটাকে ঘরের কোনো গুপ্ত জায়গায় লুকিয়ে রাখবেন যেন কারোর চোখে না পড়ে, কিন্তু ঝাঁটাটি শুইয়ে রাখবেন। আমি কিনি খেজুরের ঝাঁটা, ঠিক আছে? কেউ শলার ঝাঁটা কেনে উঠোন ঝাঁট দেয়, না, ওটা করবেন না। শলার ঝাঁটা কিনলেও এই কাজটা করতে পারবেন, খেজুরের ঝাঁটা কিনলেও এই কাজটা করতে পারবেন, তুষের ঝাঁটা কিনলেও এই কাজটা করতে পারবেন, কিন্তু আমি ঝাঁট দিই না, আমি ব্যবহার করি না। তাই আমার ভক্তদেরকেও আমি বলবো ব্যবহার করবে না। জয় শ্রীকৃষ্ণ, রাধা মাধব। ভালো লাগলে একটি শেয়ার, লাইক, কমেন্ট করবেন।